আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। হে রাসূল, আপনি ঘোষণা দিয়ে দিন, জানা দিন, নবী গো আপনি তাদের কাছে এই বার্তা, এই সংবাদটা পৌঁছায় দিন। আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তারা যদি ঈমানদার হতে হয়, ঈমানদার হতে হয়, ঈমানদার পরিচয় দিতে হয়, খাঁটি মুমিন হতে হয়। মুসলমানের কোনো দাম নাই, ঈমানদার হতে হবে, মুমিন হতে হবে, ঠিক না ঠিক? মুসলমানের ভিতরে দুইটা ভাগ রয়েছে, একটা ভাগের নাম মুমিন আর একটা ভাগের নাম মুনাফিক। কথা পরিষ্কার? মুসলমানের ভিতরে দুইটা ভাগ রয়েছে, এক ভাগের নাম হলো মুমিন, আরেক ভাগের নাম হলো মুনাফিক। জুহুর মুসলমানের ভিতরে এই দুইটা ভাগকে আল্লাহ তো নিজে কোরআনে পরিচয় করে দিয়েছেন। আল্লাহ বলেন সূরা মুমিন নাযিল করেছি মুমিনের পরিচয় দেওয়ার জন্য, সূরা কাফিরুন নাযিল করেছি কাফেরের পরিচয় করে দেওয়ার জন্য, সূরা মুনাফিকুন নাযিল করেছি মুনাফিকের পরিচয় করে দেওয়ার জন্য। মুনাফিক দেখতে দেখা যাবে ঈমানদার, কিন্তু প্রকৃতপক্ষে ঈমানদার নয়, তার ভিতরে রাসূলের মুহাব্বত নাই, প্রেম নাই, তার জানের চাইতো আরো নিকটে নবী নাই, নবী নাই। এর মানে মুনাফিক মুমিনের সুরত করছে, সুরতে মুমিন অন্তরে মুনাফিক করা ঠিক না বেঠে? ওই জিনিসের দাম পৃথিবী বিক্রি করলে হবে না, হবে না। 10 কোটি টাকার মালিক আছেন, এই 10 কোটি দিয়ে যদি মান কিনব না, ইমানদার ইমান বিক্রি করবে না। আল্লাহ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি চ্যানেলের ভিতরে বসে বসে রমজান মাসে তিনি ইফতারের সময়ে সারা বিশ্বের মানুষের কাছে মদিনার স্মৃতিগুলি তুলে ধরতেন। আমার নবীজি কোন জায়গায় গিয়েছেন, কোন জায়গায় হেরা গুহার মধ্যে আমার নবীজি কি করেছেন, তরিকতের সবক দিয়েছেন। ওরে বন্ধু, আমার শরীয়তের ইবাদত করেছেন কাবার ময়দানে, কাবার চত্বরে আমার নবী শরীয়তের ইবাদত করেছেন, আর মারিফতের জ্ঞান অর্জন করেছেন, মারিফতের জ্ঞান প্রচার করেছেন মদিনা মুনাওয়ারায়। আর হেরা গুহার ভিতরে তরিকতের জ্ঞান মাহবুবের কাছ থেকে অর্জন করেছেন। সেই স্মৃতিগুলি আরাফার ময়দানে আমার নবীজি লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম তিনি মুনাজাত করেছেন, জীবনের শেষ ভাষণ দিয়েছেন। সেইগুলি আমরা জানতাম না, চিনতাম না, কখনো দেখি নাই। সেই আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি এই চ্যানেল আয়ের মাধ্যমে প্রতি রমজানের ইফতারের মুহূর্তে আর 1,72,24,000 নবী রাসূলের ভিতরে দেশে দেশে রন্ধ্রে রন্ধ্রে ঘুরে ঘুরে সেই নবী আলাইহিস সালামের মাজারগুলি আমাদেরকে দেখিয়েছেন, সাহাবায়ে কেরামের মাজারগুলি দেখিয়েছেন। সেই স্মৃতিগুলি যিনি দেখিয়ে দেখিয়ে মানুষের অন্তরের মধ্যে নবীর প্রেম জাগ্রত করেছেন। মারহাবা। যেই নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি এই স্মৃতিগুলি দেখিয়ে দেখিয়ে এই প্রত্যেকটা স্মৃতির প্রেক্ষাপটগুলি মানুষের সামনে প্রকাশ করে করে মানুষের অন্তরের ভিতরে নবীর প্রেম জাগ্রত করেছেন, সাহাবায়ে কেরামের প্রেম জাগ্রত করেছেন, আউলিয়া কেরামের মহব্বত জাগ্রত করেছেন। ওই ব্যক্তিটাকে কোটি 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 টাকার বিনিময়ে কেনার জন্য চেষ্টা করেছে সেই মুনাফিকরা। নুরুল ইসলাম, তোমার জবান বন্ধ করো। চ্যানেলের ভিতরে বসে বসে তুমি আমরা মুনাফিকদের বিরুদ্ধে কথা বলো, তোমার মুখ বন্ধ করো। প্রয়োজনে তোমাকে কোটি টাকার মালিক বানায় দিব, ঢাকার ভিতরে বড় একটা বাড়ি দিব, গাড়ি দিব, তারপর তোমার জবান বন্ধ করো। ওই এখানে তো প্রেমের খেলা, ইমানের খেলা। ইমানের বেলায় কোনো ছাড় নাই, ইমানের বেলায় কোনো সুযোগ নাই। যে ব্যক্তি ইমানদার, যার জানের চাইতে আমার নবী আরো বেশি নিকটে বাস করে, দুনিয়ার কোটি কোটি টাকা তার পায়ের নিচে গোলা সহ তুলল। দুনিয়ার কোটি টাকা তার কাছে তুচ্ছ, নবীর প্রেম সর্বোচ্চ, ঠিক না বেটি? ওই নিয়ে আপনি ইমানদার দাবি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নবীর মুহাব্বত অন্তরে নেই, আপনি ইমানদার যদি কিয়ামত পর্যন্ত চিল্লায়া চিল্লায়া বলেন, কাজ হবে না। ওরে বন্ধু, আমার এই জন্য एग्जांपल দিলাম ফারুক রাহমাতুল্লাহ আলাইহি।
দিয়েছে, ঢাকার মধ্যে একটা বড় গাড়ি বড় বাড়ি অফার দিয়েছে। এমনকি এমন আঘাত এসেছে, সৌদি আরব থেকে বলা হয়েছে তোমাকে সৌদি আরব আসা বন্ধ করে দিব। ফারুকী জবাব দিয়েছে 27 বার আমার নবীর কদমে গিয়ে হজ করে চার যাওয়া লাগবে। সুবহানাল্লাহ, 27 বার দিয়েছে আর যাওয়া লাগবে না। সুতরাং দুনিয়ার ভয় দেখায় লাভ নাই, দুনিয়ার লোভ দেখায় লাভ নাই। ইমানদার দুনিয়ার ভয় তুচ্ছ মনে করে, ইমানদার দুনিয়ার লোভকে তুচ্ছ মনে করে, ইমানদার নবীর প্রেমকে নবীর মুহাব্বতকে সর্বোচ্চ মনে করে। দুনিয়া বিক্রি করে দিবে, এমনকি নিজের জানটাও চলে দিবে, নিজের জানটাও বিক্রি করে দিবে, তারপর নবীর প্রেম ছাড়বে না। এই জন্য নবীর প্রেম না চাইরা ওয়াসকুরনি নবীর জুব্বা পাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীর প্রেম দিয়ে কি পাইলো? জুব্বা পাইলো, তার নাম ওয়াসকুর ওয়াইসাল কারনি, শুদ্ধ নামটা ওয়াইসাল কারনি। আমরা অনেকেই এগুলো মানে না, ওই যে হেরা মানে না, কিন্তু ঘটনা তো সত্য। যেখানে হযরত আলী গিয়েছেন, ওমর আল ফারুক গিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর দেওয়া উপহার সেই জুব্বা মোবারক ওয়াইসাল কারনির দেশে গেলেন। আমার নবীজি বলে দিলেন এই বার্তা গিয়া দেখবে, লোকটা দেখতে এমন, এই লোকটার চেহারা সুরত এমন। নবীর কাছে কোনদিন আসছে? সারা জীবন মার খেয়ে